গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন। বিশেষ প্রতিনিধি বিশ্বনাথ সাহা বিশু, ময়মনসিংহ। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় ময়মনসিংহের সকল সাংবাদিকদের উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ এতে যোগ দেন। মানববন্ধনে অংশগ্রহণ করেন দীপকচন্দ্র দে, সাপ্তাহিক বিশ্ব বাংলা ভিশন, মোহাম্মদ বিল্লাল হোসেন মানিক, দৈনিক কাগজের আলো নির্বাহী সম্পাদক, আলমগীর হোসেন, এশিয়ান টিভি সদর প্রতিনিধি, রাজুনলাল সরকার, অপরাধ অনুসন্ধান, মোস্তফা, বিশ্ব বাংলা ভিশন, অধ্যাপক আব্দুল করিম, খেলাফত মজলিস ময়মনসিংহ, ময়মনসিংহ মহানগর এহসানুল হক, ময়মনসিংহ মহানগর রহমান, মহানগর লুৎফুর রহমান খেলাফত, ময়মনসিংহ রবিউল ইসলাম খেলাফত মজলিস, ময়মনসিংহ সুলাইমান খেলাফতে মসজিদ, ময়মনসিংহ সাকিব গুলাম মোস্তফা, নজরুল ইসলাম, সালে আহমেদ, আরিফুল ইসলাম খেলাফতে ময়মনসিংহ, অপু কাশেম, মোহাম্মদ রেজাউল করিম রেজা, দৈনিক প্রতিদিনের কাগজ, রবিউল আউয়াল, সময়ের কণ্ঠস্বর, আমিরুল ইসলাম রাব্বি, সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ মহানগর, তানজিল হোসেন মুনিম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা সাধারণ সম্পাদক, রাজু খান, সভাপতি ভিশন নাট্যাঙ্গন ময়মনসিংহ, খালেদ হাসান, বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ জেলা সভাপতি, নারী সাংবাদিক সংঘ নাশাস বাল্লুলি আক্তার, আল নাদিম সানি, সংবাদপত্র ইউনিয়ন ময়মনসিংহ কণ্ঠ, দীপজয় সরকার, দৈনিক প্রতিদিনের কাগজ, মোহাম্মদ সেলিম সাজ্জাদ, কালের কণ্ঠস্বর, আবু সাইদ, দৈনিক ভোরের অপেক্ষা, ইব্রাহিম খলিল, সাপ্তাহিক সোনালী শীষ, মোহাম্মদ দিন ইসলাম, আজকালের কণ্ঠ সোলাইমান, রাজীব, দৈনিক ভোরের কথা, অন্যান্য সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে। তারা দাবি জানান, অপরাধীদের ফাঁসি নিশ্চিত করতে হবে এবং বিগত সময়ে যত সাংবাদিক হত্যার মামলা রয়েছে তা দ্রুত নিষ্পত্তি করতে হবে। একই সঙ্গে মিথ্যে, হয়রানি ও ষড়যন্ত্রমূলক সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের আহ্বান জানানো হয়। প্রধান উপদেষ্টার কাছে সকল সাংবাদিক নেতৃবৃন্দ দাবি রাখেন যেন দ্রুত ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করে সাংবাদিক তুহিন হত্যার ফাঁসির রায় কার্যকর করা হয়। বক্তারা সতত করে বলেন, সাংবাদিকদের ওপর হামলা বন্ধ না হলে দেশের গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তার প্রতিবাদে আজকের আমাদের এই ময়মনসিংহের মানববন্ধন। আমরা কিছুদিন আগে যেই স্বাধীন দেশ আবার ভিডিওতে সরাসরি চ্যানেলের মাধ্যমে দেখলাম যে তারা দায় স্বীকার করেছে, তাহলে এখানে আর কোনো সাক্ষী প্রয়োজন নাই। ভিডিও আছে, সাক্ষাৎকার দিয়েছে, তারা দায় স্বীকার করেছে। 90 দিনের মধ্যে তাদের ফাঁসি কার্যকর করার দাবি জানাচ্ছি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। সকলে ফাঁসি চাই। ধন্যবাদ।